3 মাস ধরে আলোচনার পর বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের ওপর 35% শুল্ক নির্ধারণ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাশাপাশি দক্ষিণ কোরিয়া, জাপান সহ মোট 14টি দেশের ওপর নতুন করে শুল্ক হার নির্ধারণের ঘোষণা দেওয়া হয়েছে। 9 জুলাই থেকে নতুন শুল্ক কার্যকর হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে 1 আগস্ট নির্ধারণ করা হয়েছে। এর আগে 3 এপ্রিল বিশ্বের বিভিন্ন দেশের ওপর পাল্টা শুল্ক আরোপ করেছিলেন ট্রাম্প। বাংলাদেশি পণ্যের ওপর শুল্ক 15% বাড়িয়ে 37% করা হয়েছিল। অনেক দেশ ট্রাম্প প্রশাসনকে শুল্ক হার পুনর্বিবেচনার অনুরোধ জানালে 90 দিনের শুল্ক বিরতির সময়সীমা বেঁধে দেন ট্রাম্প। এ সময়সীমা শেষের দিকে চলে আসায় 7 জুলাই নিজ সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে নতুন শুল্ক হার নির্ধারণের ঘোষণা দেন ট্রাম্প। নতুন এ ঘোষণায় দক্ষিণ কোরিয়া ও জাপান থেকে আমদানি করা পণ্যের ওপর 25%, মিয়ানমার ও লাওসের ওপর 40%, দক্ষিণ আফ্রিকার ওপর 30%, মালয়েশিয়ার ওপর 25%, তিউনিসিয়ার ওপর 25%, ইন্দোনেশিয়ার ওপর 32%, বসনিয়ার ওপর 30%, সার্বিয়ার ওপর 35%, কম্বোডিয়া ও থাইল্যান্ডের ওপর 36% এবং কাজাখস্তানের ওপর 25% শুল্ক হার নির্ধারণ করা হয়েছে। চূড়ান্ত শুল্কের পরিমাণ উল্লেখ করে এই 14টি দেশের নেতাদের উদ্দেশ্যে চিঠি পাঠিয়েছেন ট্রাম্প। এসব চিঠি ট্রুথ সোশ্যালে প্রকাশও করেছেন তিনি। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসকে পাঠানো চিঠিতে ট্রাম্প লিখেছেন, 2025 সালের 1 আগস্ট থেকে যুক্তরাষ্ট্রে পাঠানো সব বাংলাদেশি পণ্যের ওপর 35% শুল্ক বসবে। উচ্চ শুল্ক এড়াতে যদি কোনো পণ্য ঘুরপথে যুক্তরাষ্ট্রে আনা হয় তাহলে তার ওপরও উচ্চ শুল্কই আরোপ করা হবে। চিঠিতে আরও বলা হয়েছে, যদি বাংলাদেশ বা বাংলাদেশের কোনো কোম্পানি যুক্তরাষ্ট্রে কারখানা স্থাপন করে পণ্য উৎপাদন করে তাহলে সেই পণ্যের ওপর কোনো শুল্ক থাকবে না। এদিকে শুল্ক নিয়ে আলোচনার জন্য যুক্তরাষ্ট্রে আছেন বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান ও বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। বাণিজ্য উপদেষ্টা জানিয়েছেন, 9 জুলাই মার্কিন বাণিজ্য প্রতিনিধির সঙ্গে বাংলাদেশের দ্বিতীয় দফায় বৈঠক হওয়ার কথা। ওই বৈঠক থেকে শুল্ক নিয়ে ভালো ফল পাওয়ার আশা করছেন তিনি।